হয় 50,000 টাকা তোলা অথবা শারীরিক সম্পর্ক। অসহায় বিধবা তরুণীকে এমনই বিকল্প দেওয়ার অভিযোগে বিতর্কে জড়ালেন রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল। অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর রাস্তার ধারে একটি চালা বেঁধে সবজি বিক্রি করতেন ওই মহিলা। বেশ কিছুদিন ধরেই সবজির দোকান করার জন্য কাউন্সিলর টাকা দিতে চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। টাকা দিতে অসমর্থ হওয়ায় একসময় কাউন্সিলর ওই মহিলাকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। যাই গেছে বললে তোমরা বাইরে দাঁড়াও, বাইরে দাঁড়িয়েছি। বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশান দিলাম তোমাকে, দুটো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এবং টাকা দিতে না পারায় দলবল নিয়ে এসে কাউন্সিলর ওই মহিলার দোকান ভেঙে দিয়েছেন বলে দাবি ওই মহিলার। বিধবা তরুণীর দোকানের জায়গায় বসানো হয়েছে একটি বেদি। এই সমস্ত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অস্বীকার করেছেন কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল। এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। আইনের পথে চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক, এবং ও যেটা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। অভিযুক্ত কাউন্সিলর সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ। বিধায়ক ও থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন মহিলা। এই ঘটনায় শাসক দলকে একযোগে আক্রমণ করেছে বিরোধীরা। পশ্চিমবঙ্গের অবস্থা কি ভয়াবহ। এই কৃষ্ণপদ মণ্ডল, উনি আবার ওখানকার যিনি তৃণমূলের বিধায়িকা আছেন লাভলি মিত্র, ওনার আবার চিফ ইলেকশন এজেন্ট ছিল। উনি প্রচন্ড বিধায়কের ঘনিষ্ঠ। আর এই কাউন্সিলর তো যে সেই কাউন্সিলর নয়, এই কাউন্সিলর তো বিধায়ক যিনি রয়েছেন লাভলি মৈত্র তার ইলেকশন এজেন্ট ছিলেন। তো অত্যন্ত প্রভাবশালী কাউন্সিলর। পুলিশও কি খুব একটা শতপ্রণোদিত হয়ে পুলিশও কি খুব এগিয়ে এসে তদন্ত করবে বলে তো মনে হয় না। টালবাহানার পর অবশেষে মহিলার অভিযোগ নিয়েছে পুলিশ। এখন পুলিশ নিরপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটন করে কিনা সেটাই দেখার। সোনারপুর থেকে উজ্জ্বল বিশ্বাসের রিপোর্ট, NKTV বাংলা।